হ্যালো এভরিওয়ান, আমি রিফাত। আজকে আমি কোডফোর্স রাউন্ড 676 এর প্রবলেম এ নিয়ে আলোচনা করব। সো স্টেটমেন্টটা দেখে নিই। স্টেটমেন্টে যেটা বলছে সেটা হচ্ছে আমাদেরকে দুইটা নাম্বার এ এবং ভি দুইটা নাম্বার দেওয়া হবে এবং আর একটা নাম্বার এক্স, আমরা যে কোনো একটা নাম্বার রিয়েল নাম্বার যে কোনো একটা চুজ করতে পারবো। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এ এক্সোর এক্স প্লাস বি এক্সোর এক্স এই দুটোটার যোগফলকে মিনিমাইজ করতে হবে। এখন আমরা প্রথম কেসটা দেখি 6 এবং 12-র ক্ষেত্রে, যে এর বাইনারি ফর্মটা কীরকম। 6-এর বাইনারি ফর্মটা হচ্ছে এটা এবং 12-টা হচ্ছে এরকম। এখন আমরা এক্স আমরা কিভাবে চুজ করব যাতে সামটা মিনিমাইজ হয়। এখন আমরা যদি 6কে পুরোপুরি এলিমিনেট করতে চাই, অর্থাৎ এ এক্সোর এক্সকে আমরা শূন্য করতে চাই, তাহলে আমার এক্সের মান যদি 6 নেই তাহলে 6 এক্সোর 6 ওইটা শূন্য আসবে। ওকে, 6 এক্সোর 6 সেটা শূন্য আসবে। আর 6 এক্সোর 12, এক্সের মান যেহেতু 6 এক্সোর 12 আসবে 10। 6 এক্সোর 12 যদি এটা 6 হয়, এটা যদি আমি যদি এটা করে দেখাই 1, 6 এক্সোর 12 হবে, এটা শূন্য হয়ে যাবে যেহেতু মিলছে, আর এটা 8 আর 2 থাকবে, তাহলে 6 এক্সোর 12 হবে 10। আচ্ছা, যদি আমি 12কে এলিমিনেট করতে চাই, তাহলে 12কে এলিমিনেট করলে আমার এক্সের মান 12 নিতে হবে। আর এক্সের মান যদি আমি 12 নেই, তাহলে 6-এর সাথে যদি আমি 12-এর জড় করি তাহলে কি আসবে, এই দুইটা কাটা হবে আর 1 0 1 আসবে 10। তার মানে আমার এক্সের মানটা হয়তো এ হবে নাইলে বি হবে। সো এক্সের মানটা এ অথবা বি আমরা চুজ করলেই আমরা মিনিমাইজ সামটা পেয়ে যাব। সো দ্যাট ইজ দ্য কোশ্চেন, ভেরি সিম্পল। সো তার মানে এই এ এক্সোর এক্স প্লাস বি এক্সোর এক্স এর মিনিমাইজ সামটা হবে এক্সের মান আমরা হয়তো এ ধরবো, না হয় বি ধরবো। এখন ফর এক্সাম্পল আমরা এক্সের মান যদি এক্স ইকুয়াল টু এ ধরি, তাহলে এ এক্সোর এ প্লাস বি এক্সোর এ, আর কোনো একটা সংখ্যার সাথে ওই সংখ্যাটা এক্সোর করলে ওইটা শূন্য হয়, তাহলে এ পার্টটা বাদ। তার মানে এ এক্সোর ভি হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সো সিম্পল ইমপ্লিমেন্টেশন, জাস্ট দুইটা নাম্বারের ইনপুট নিয়ে ওই দুইটা নাম্বারের এক্সোর প্রিন্ট করে দিলে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।